রাত 8টা পর্যন্ত আমরা সময় দিচ্ছি। উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদের তারা আমাদের সাথে এসে আমাদের এই সমস্যার সমাধান করতে পারবেন, এটা আপনারা সিদ্ধান্ত নিন। ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচিতে এইখানে সমবেত হয়েছি। এইখানে আজকে আমরা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সাথেও কথা বলেছি। শিক্ষা উপদেষ্টা বলেছেন উনি কমিটি করতে চান, কিন্তু উনি অথরিটি না। কোন অথরিটির সাথে বসে উনি কমিটি করতে চান, আমাদের দাবি দেওয়া পূরণ করতে চান, উনি ক্লিয়ারলি বলতে পারেননি। আমরা দাবি জানিয়ে এসেছি, কিন্তু আপনারা জানেন গতকাল রংপুর নেস্কোতে আমাদের ভাই রোকন 1117 বুয়েট তাকে হত্যার হুমকি। তার অপরাধ হচ্ছে আমরা যেই স্মারকলিপি, প্রতিবাদলিপি, চিঠি জমা দিতে চাই সেইটা উনি জমা নিয়েছেন এবং চিফ ইঞ্জিনিয়ারকে জমা দিয়েছেন। এটা হচ্ছে তার অপরাধ। স্মারকলিপি জমা নেওয়ার জন্য যদি কাউকে হত্যার হুমকি দেওয়া যায়, স্বরাষ্ট্র উপদেষ্টারা কি করে? এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, হুমকিদাতারা এখনো গ্রেপ্তার হয়নি। এইখানে 20 জন 25 জন করে গিয়ে তারা মব সৃষ্টি করে ইঞ্জিনিয়ারদেরকে হত্যার হুমকি দেওয়া, চাকরি থেকে সরিয়ে যেতে দীর্ঘ অনেক দিন হলো আমরা এটা লক্ষ্য করছি। আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে, এগুলো আমরা দেখে আসছি। আমরা এই জিনিসগুলো আর মানব না। আমাদের 3 দফা দাবি ছিল। আপনারা 3 দফা নিয়ে আমরা অনেক দিন বয়ান দিয়েছি। 3 দফা আমাদের কার্যকর হয়নি এবং ন্যূনতম যোগ্যতা হতে হবে বিএসসি ইঞ্জিনিয়ার। আমাদের 2 নম্বর দাবিটি ছিল 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী, সেখানে শুধুমাত্র এবং কেবলমাত্র ডিপ্লোমাধারীরাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু কোনো হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনের কেউ সেখানে অংশগ্রহণ করতে পারে না, প্রতিযোগিতা করার সুযোগ পায় না। আমরা চেয়েছি এই নিষেধাজ্ঞাকে তুলে দিতে এবং হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যাতে সকলেই সেখানে অংশগ্রহণ করতে পারে, প্রতিযোগিতা করতে পারে, তার সুযোগ চেয়েছিলাম 2 নম্বর দাবিতে। 3 নম্বর দাবিতে আমরা চেয়েছিলাম আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে শুধুমাত্র তারাই ইঞ্জিনিয়ার হবে এবং এর ব্যত্যয় এইটার যদি কেউ অপব্যবহার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, এইটার প্রপার এক্সিকিউশন করতে হবে। এখন আমাদের 2 দফা কি? এক নম্বর দফা, রোকন ভাইকে যেই হত্যার হুমকি দেওয়া হয়েছে, যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। আমাদের এখন 2 নম্বর দফা হচ্ছে আমাদের যেই 3 দফা আছে, এই 3 দফার জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এটা নির্বাহী আদেশ জারি করে এটাকে কার্যকর করতে হবে। অন্যথায় আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং আজকে রাত 8টা পর্যন্ত আমরা সময় দিচ্ছি। উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদের তারা আমাদের সাথে এসে আমাদের এই সমস্যার সমাধান করতে পারবেন, এটা আপনারা সিদ্ধান্ত নিন। আপনারা আসবেন আমাদের এই জায়গাতে, আমাদের সাথে কথা বলে আমাদের এই সমস্যা আপনাদেরকে সমাধান করতে হবে। বর্তমান এলামনাই আমাদের রোকন ভাইকে স্পষ্টভাবে সকলের সামনে কর্মরত অবস্থায় জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে। আমরা এই অন্যায় আর চলতে দেব না। সারা দেশে বছরের পর বছর আমাদের প্রকৌশলীরা এরকম জীবন নাশের থ্রেট পেয়েছেন। আমরা এতদিন সহ্য করে এসেছি, কিন্তু নতুন বাংলাদেশে আর নয়। গভর্নমেন্টে স্পষ্ট বলতে চাই, আপনারা যাদের রক্তের উপরে ক্ষমতায় বসেছেন, দেশকে সাজানোর স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু আজকে আপনাদের সাথে বসতে আমাদের 6 মাস লাগলো কেন? উত্তর দিতে হবে। আপনারা কি চান আমরা অন্যান্য সন্ত্রাসদের মতো রাস্তা দখল করি? আপনারা কি চান আমরা ভাঙচুরের দিকে যাই? নাকি আপনারা চান দেশের শ্রেষ্ঠ মেধাবীরা সমাধানের দিকে হাঁটুক? আপনারা যে সুষ্ঠু ব্যবস্থা, সেই সুষ্ঠু ব্যবস্থা আমাদের জন্য করে দেন। আজকে রাত 8টা পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হয়েছে। রাত 8টার মধ্যে আপনারা নিজেরা এখানে আসবেন। গতদিন আমাদের বুয়েটের শিক্ষার্থীরা সারা রাত এখানে আন্দোলন করেছে। আপনারা আশ্বাস দিয়েছেন আজকে আপনারা বসবেন, কিন্তু আপনারা সার্কাস দেখিয়েছেন। আমরা সচিবালয়ে সারাদিন কাটিয়েছি, আপনাদের সাথে বসতে পারি না।